সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজা। আর যারা এ ধরনের নর্মাল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। আর রান্নাটা কিন্তু খুব সহজ, আপনারা খুবই সহজভাবে এই রান্নাটা করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এখানে কাঁকরোল, যেটা বলে সবজি, কাঁকরোল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি তৈরি করব। তো দেখুন, আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো কষিয়ে নিয়ে এখানে দেখুন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ততটুকু ঝাল আপনারা দিবেন। তো দিয়ে এখন দেখুন আমি পেঁয়াজটা কিন্তু কষাচ্ছি, এভাবে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে কিছু মশলা দিয়ে দিব। তো দেখুন এখানে আমি 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচের সামান্য একটু, মানে কি বলবো, এখানে চা চামচের হাফ চা চামচ আদা বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচের একটু কম দিয়েছি জিরা বাটা। আর মশলা দিব না, এই মশলাটা দিয়ে কিন্তু রান্নাটা করব। তো দেখুন এখন আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিব। তো দিয়ে এখন কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এ ধরনের তরকারি রান্না করতে গেলে কিন্তু এই মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা কাঁচা থাকলে কিন্তু কাঁচা গন্ধটা থেকেই যাবে তরকারিটা রান্না করলেও। তো দেখুন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে কিন্তু মশলাটাকে খুবই ভালো করে এখন কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে যখন এরকমভাবে কষিয়ে নিব, দেখুন সাইড থেকে যখন একটু তেল ছেড়ে দিবে, ঠিক এই সময় এখন আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছটার সঙ্গে এখন মশলাটাকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এই মশলাটা কষাতে কষাতে যখন মশলাটা আর একটু টেনে যাবে, মশলাটা একটু শুকিয়ে আসবে, সেই সময় কিন্তু আমি এখানে দেখুন আমি কিছু কাঁকরোল আর আলু কেটে নিয়েছি। কাঁকরোলটা কিন্তু এই সিজনে ভালোভাবে বাজারে পাওয়া যায়, আর এই কাঁকরোলটা কিন্তু খেতে ভালোই লাগে এইভাবে রান্না করলে। যারা খাননি কখনো, একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই কাঁকরোলটা দিয়ে আর আলুটা দিয়ে কিন্তু আমি কিছু সময় একটু এভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। তো মশলার সঙ্গে কিছু সময় এভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব। ওই পানিটা দিয়ে কিন্তু আর একটু কিছু সময় আমি কষিয়ে নেব, কারণ এই কষানোতেই কিন্তু কাঁকরোলটা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এই যে মশলাটার সঙ্গে দেখুন খুবই ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন পানিটা দিয়ে দেব। আর যতটুকু পানি দিয়েছি এতটুকু পানিতেই কিন্তু এই কষানোটা হয়ে যাবে। আর এবং কাঁকরোলটা আলুটা কিন্তু খুব ভালো করে এটাতেই সেদ্ধ হয়ে যাবে। আর বাকি যতটুকু সেদ্ধ হতে থাকবে বাকি সেটা ততটুকু কিন্তু যখন ঝোল দিব, ঝোলের সঙ্গে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি যতটুকু পানি দিয়েছি এটুকু দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এইভাবেই কষিয়ে নেব। আর ঝোলটা দেখুন অনেকটা ঘন হয়ে আসছে, আর এটা কাঁকরোল আলুটাও কিন্তু কিছুটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে। আর এইভাবেই কষিয়ে নিলেই কিন্তু আপনার এটা রান্নাটা কিন্তু ভালো লাগবে খেতে। আর এই কষানোটা কিন্তু আমি যে একদম ঝোলটা যে একদম শুকিয়ে ফেলবো তা ঠিক না। ঝোলটা যখন দেখবেন যে তলে কিছুটা লেগে লেগে আছে, একদম শুকিয়ে যাবে না, এই মুহূর্তে কিন্তু আমি বাকি ঝোলের পানিটা দিয়ে দিব। আর এটা খুব ভাজা ভাজা হতে হবে এমন কোনো কথা না। আমি কিন্তু যেহেতু প্রথমে মশলাটা কিন্তু একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সেক্ষেত্রে এখন কিন্তু বেশি ভালো করে আর না কষালেও চলবে। আমি ঠিক যেভাবে কষিয়ে নিয়েছি একটু পানি পানি থাকতে, ঠিক এই অবস্থায় কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই অবস্থায় ঝোলের পানিটা দিলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে। যদি আপনি মশলাটাকে এখন যদি খুবই ভালো মানে কষিয়ে নেন, তাহলে কিন্তু এই তরকারিটা কিন্তু একটু অন্যরকম লাগবে, খেতে অতটা ভালো লাগবে না। আর এই যতটুকু একটু ঝোল ঝোল থাকতে আমি পানিটা দিয়ে দিয়েছি, এই অবস্থায় কিন্তু ঝোলের পানিটা দিলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে। তো দেখুন বলক আসার পরে কিন্তু জাল হয়ে যাচ্ছে এভাবে। এখন নেড়ে চেড়ে কিছু সময় পর পর তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব। ঝোলটা যখন একটু কমে যাবে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো।
তো তরকারিটা রান্না করা আসলে খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। আর এ ধরনের নর্মাল তরকারি আসলেই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। দেখুন, আর এরকম নর্মাল তরকারিতে কিন্তু ভাত খেতে গেলে কিন্তু তৃপ্তি পাওয়া যায়, কারণ সব সময় তো আসলে ভাজা ভুনা এসব আমরা খেয়েই থাকি। অনেক বেশিরভাগ দেখবেন কিছু কিছু ফ্যামিলিতে কিন্তু এই ধরনের শুকনা শুকনা ভাজা ভুনা এই ধরনের তরকারি পছন্দ করে। তো এই ধরনের তরকারি খেতে খেতে মাঝে একটু এরকম হালকা পাতলা তরকারি খেয়ে দেখবেন, আসলে সেদিন একটু ভাতটা বেশি খাওয়া হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, আমার তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। আর তরকারিটা আমার এই মুহূর্তে রান্না হয়ে গিয়েছে। তা যতটুকু ঝোল আমি রেখেছি, এই ঝোলটা কিন্তু শুকিয়ে শুকিয়ে যাবে যত তরকারিটা ঠান্ডা হবে। তো দেখুন তরকারিটা দেখতে যত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর আসছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।